বাংলাদেশ যুব অধিকার কর্তৃক আয়োজিত রাজবাড়ী জেলার আজ এই পুনর্মিলনী এবং সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ, রাজবাড়ী জেলার গণ অধিকার পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক, যুব অধিকারের সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্র অধিকার পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদক, সবাইকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। Into the failure of day wrote the 600 ক্রিমিয়ার যুদ্ধে ইউক্রেন সেনাবাহিনী যখন রাশিয়ার দিকে অগ্রসর হতে থাকে তখন এই কথাটা কবি বলেছিলেন, ইনটু দ্য ভ্যালি অফ ডেথ রোড দ্য 600। মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে 600 জন বিরুদ্ধের সাথে সংগ্রাম করেছিল। 600 সেনাবাহিনী হাজার হাজার সেনাবাহিনীর সামনে যুদ্ধের সামনে অগ্রসর হয়ে অগ্রগামী ভূমিকা পালন করে তাদের যুদ্ধে জয়লাভ করতে সক্ষম হয়েছিল। আজকে এখানে এসে অনেকেই এখানকার সংখ্যা নিয়ে অনেক মতবাদ, অনেক কথা বলেছেন, কিন্তু বিষয় সংখ্যা কখনো বেটার করে না। আপনার নৈতিকতা, আপনার সাহসিকতা, আপনার দৃঢ়তা, আপনার স্বচ্ছতা, আপনার মানসিক মনোবল শত বাধা অতিক্রম করতে আপনি সক্ষম হবেন। আমি আরো বলতে চাই, বাংলাদেশ গণ অধিকার, ছাত্র অধিকার, যুব অধিকার, শ্রমিক অধিকার, আইনজীবী অধিকার পরিষদ, নারী অধিকার পরিষদের যারা আছেন, আপনারা দেশে এক একটা অ্যাচিভমেন্ট করে আসছেন। আমি জানি, আমি ইতিপূর্বে রাজবাড়িতে কখনো প্রোগ্রাম করা হয় নাই, আমার থাকার সুবিধাতে আমি রাজশাহীতে অবস্থান করি। আপনারা যদি এক একজন এক এক জায়গায় একটা অবস্থান তৈরি করতে পারেন, আমি মনে করি বাংলাদেশ ছাত্র অধিকার, যুব অধিকার, গণ অধিকার পরিষদের সেই প্রত্যেকের সক্ষমতা রয়েছে। আমাদের একটা জাতীয় নির্বাচন গিয়েছে, জাতীয় নির্বাচনে আমরা ততটুকু অর্জন করতে পারি নাই, কিন্তু আমি আশা ব্যক্ত করি পরবর্তীতে স্থানীয় নির্বাচনগুলো রয়েছে, এই স্থানীয় নির্বাচনে আমরা আমাদের অধিকার আদায়ে সক্ষম হব, আমরা আমাদের জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সক্ষম হব। কেননা আমাদের এই সংগঠনের মাধ্যমে কেউ বলতে পারবে না আপনারা এখান থেকে 10 টাকা চাঁদা নিয়েছে, আপনারা এখান থেকে জোরপূর্বক কোনো কিছু উচ্চারণ করেছে। আমরা কি নৈতিকতা, আদর্শিক ভিত্তিতে একটি আদর্শিক কল্যাণমুখী রাষ্ট্রের জন্য বাংলাদেশের জন্য রাজনীতি করতে এসেছি। বিগত ফ্যাসিস্টের সময়, আওয়ামী লীগের সময় দুঃসময়ের কাণ্ডারি হিসেবে আমরা অবতীর্ণ হয়েছিলাম। আমরা জানি যে কোনো মুহূর্তে বাংলাদেশ ছাত্র অধিকার, যুব অধিকার এবং যে অঙ্গ সংগঠনগুলো আছে তারা অন্যতম কার্যকারী ভূমিকা হিসাবে পালন করবে, এবং এই আশাবাদ ব্যক্ত করে আমি বাংলাদেশ ছাত্র অধিকার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।